যে কালকে থেকে শুরু এই তো চেষ্টা করবো অবশ্যই। রমজান মাস আইলো, রমজানের পবিত্রতা রক্ষা করা তো আমরা ইমানই দায়িত্বের মাঝে পড়ে। আমি আছি, বন্ধু আছে, আমরা চাইলাম যাতে আমরা গাঁওটার মাঝে কোনো ধরনের উল্টাপাল্টা অশ্লীলতা বেহায়াপনা কিছু না হয়। সবে যেন রোজাটা রাখে, তারাবি যেন পরে, হাসত নমাজ যেন পরে, এই ব্যবস্থাটা আমরা করলাম। আর আমরাও চাই আসলে অন্তত এই মাসটা অন্তত মানুষের যাতে কোনো ধরনের ফাউল আমি না করে, যাতে ঠিকই চলে। যে আচ্ছা পরে বাদ হইতে এক সময় বুঝছেন, ভালো থাকবা কিতা না, আমি ফোন দিয়ে খালি সময় নষ্ট। কিছু মানুষ আছে নিয়ে আজারি, হ্যাঁ বিদেশ যায় কি কোনো না কোনো লাখান একটা ব্যবস্থা করিয়া, আর পরে খালি ফোন দিয়ে খালি উল্টা পাল্টা কুচ বললে। তবে না, তারার অবদানও বোলার মতো না। গাঁও দেশের আফদে বিপদে বিদেশি হকলে যে একটা ভূমিকা রাখে, এগুলো আমরা উল্টা পারতাম না। তবে তাই কিন্তু খারাপ হয়েছে না বন্ধু, তুমি একটা জিনিস চিন্তা করি দেখো, পরিবর্তন খারা করতো, খারার কাছ থেকে পরিবর্তনটা আইতো। আমরা তো অনেক মুরব্বীর মুখে চাইয়া বইতে আছি, তারা তো আর এটা বর্তমান যুগ কি তাহলে চলে তারা হইতে পারতো না। তুমি আমরা যুব সমাজ থাকি, আমরাই পরিবর্তন ঘটাইতে জেলা গোটা শুরু হয়েছে। আচ্ছা তখন কোনো হয়েছে গিয়া তুমি বন্ধু যে কথা মানে হয়ে যায়, তোমার কিতা মনে হয় এই কেন হইলে কিতা তারা কিতা আপনার কথা শুনবো, আপনার কথা রাখবো, তারা কিতা উদ্যোগী হইব? অবশ্যই একবার না পারিলে দেখো শতবার, তুমি শতবার চেষ্টা করতে হইব। হাল যদি ছাড়ি দেও তাইলে তো হইল না। বেচারা আমরা যে আশ্বাস দিল এটা কিতা হইব? হাসা ওইব তো, কারণ এই মানুষগুলা তুমি চাবা তার কথা না, যেহেতু তারার কথাবার্তার একটা দাম আছে। তবে আমরা কাম চালাইয়া যাই। এক কাম করি বন্ধু, তাইলে আমরা অত চিন্তা ভাবনা না করিয়া, অত পরিকল্পনা প্ল্যান টেলান না করিয়া আমরা মাঠে নামি যাই। আমরা তারারে খই, আমরা দায়িত্ব থেকে আমরা তারারে খই, তারা যদি আমরা কথা বিশ্বাস করে করলো না করলে নাই, আমরা তো কিছু করার নাই। ঠিক আছে তারার গুজার ভাই, ভাবি আসসালামু আলাইকুম। ও ভাই বেদকা হচ্ছি না ভাইসাব, আমরা রুশা আটা দিছি মারি ফুকা সারাদিন থেকে বাজারও রোজা লাগে, তুরা বাজার করাত লাগি গেছিলাম। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার। রমজান মাস আইছে, আমরা যারা রোজা রাখার নিয়ত করছি, হ্যাঁ তারা তো অবশ্যই রোজা লাগে, কিন্তু অকল বাজার আটাইন লাগবো। কো বন্ধু খুঁজাই তারা রে কথাটা অবশ্যই কইলাও, তুমি তারার খানো দেও, দেখো এগুলা বাদ বাকি তারার মর্জি। ওখানেও আমরা যেখানে আছে আমরা ওখানেও খুঁই। তারপরে কিতা অবস্থা গুলজার ভাই, রোজার পরিকল্পনা কিতা? এইবার কিতা নেওয়া করছো, রোজা রাখবাই না হলটি? না গুলজার ভাই আর কোনো বছর তো তাই পারেন না, ঠান্ডে জিকাও হয় তান গ্যাস্ট্রিক, আর নাই খামরি, আর নাই নানান জাতর এটা বেমার, তান রোজা মাসও বাড়ি যায়, আর কোনো মাসও নাই। কিতা গুলজার ভাই এবার ভাড়াই রাই। আসলে তুমি তাই এমন এক প্রশ্ন করছো আমার বউর সামনে, বুঝছি আমার লিয়ে ডং করবে নাইনি, আমারে লইয়া নানি তার ডং করে রে, তুমি তাই দুজনে নানি, অন্য এক সময় ই রোজা লইয়া মাত কথা মাতবাই নাই, বুঝছো নাকি? তা হয়েছে ওখান বাজার করছি বাড়ির যাই, আর ওই যে কইছো রোজা রাখার বিষয়ে অবশ্যই রাখবো রোজারে বান দিলাইম, ফলাটা রাখবো মাঝখানে একটা, লাস্টে একটা, ও তিনটার মাঝখানে রোজাটা পুরা বান দিলাইম, রাখতাম না খেয়ে কইছে। ও দেখছো না বন্ধু, তাই রোজারে বান দিলাইবা, তাই আর গুলজার বাইরে দিতে হইতো না। আর এই ধরনের রোজদারি গুলাই যে আর পুরস্কৃত করতা না, না কোনো সম্ভব না। বেচারা যে ধরুন চিন্তা ভাবনা করছেন আর যেলাখান আমরা বুঝাই কইছেন, এই বিষয়টা তো গুলজার ভাই কিন্তু দেখলাম না, তার আমরা অন্য কেউ গেছি। ভাইসাব একটা মিনিট কইরাম কিতা কইরা, আমি আসলে বুঝলাম না। ঠান্ডা জিকে এটা রোজার কথা, রোজা রাখবানি ঠিক মতো, এরপর গুল্লাজির কথা কিতা কইরা, আসলে বিষয়টা কিতা একটু বুঝাইয়া যদি কই। তোর কইয়া লাভ নাই, যেহেতু তাই রোজা রাখতা না, এই বন্ধু কইলা বাবিরে কইলা বিষয় বড় হয়েছে। ভাবি গুলজার ভাই তো রোজা রাখুন না, আমি ভালো করেও জানি, একটা রাখলে তাই দেখা যায় আর রোজাও রাখুন না, লুকাই সাফাই খাইন। এরপরে ওই যে খালা কাপড় যে দোকান হল গুইলা রাখে, ওটার মাঝে খালি তাই নু দেখছে খালি হামাইন গিয়া। বিষয় হয়েছে কি আমরা যে গুল্লা হিসাব আছেন বাক্কা দিন ধরে তো দেশ আইরা না, ওখান তাই আমার আর জেনিস আমরা ফোন করছে, ওই ওবা দেশের অবস্থা কিতা, আমি তো আইরা মইরাম না, তে শুনো আমি তো একটা নেট করলিছি, কইলাম কিতা আছে হিসাব, কিতা নেট করছেন? ওইটা হচ্ছে আমার গাঁর মাঝে যারা আছে, আমরা গাঁও খালি আমরা গাঁও আর বারা কোনো গাঁও না, আমরা গাঁর মাঝে যারা আছে, ওই যে রমজান মাস আয়রো, হ্যাঁ রোজা তো একটা পবিত্র মাস, আত্মশুদ্ধির মাস, হ্যাঁ নিজের সংযত রাখার মাস, নিজের বালা গড়ে তোলার মাস। আল্লাহ একটা মাস সুযোগ দিন প্রত্যেকটা মানুষের, বাল্লা আর একটা সুযোগ দিন। ও তাই উঠটা হইছ যদি রোজা 30টা কেউ রাখে, তারাবির পরে ঠিক মতো ফাঁস নামাজও পরে, তারে ঈদের আগের দিন ঈদ বোনাস দিবা, পুরস্কার দিবা, বিশাল বড় পুরস্কার। ইগু ওবল হইতে পারে বড় দলাম তুললে বিদেশে বাড়াইতে পারে, লন্ডন আমেরিকা, মানে তাই কিতা পুরস্কার দিবা তাই নিজেও জানেন না। আর তুমি তাই তো গুল্লা যেটা ভালো করেছিল, আল্লাহ তাই তার কম দিয়েছিল না। ও ভাইসাব এটা কিতা মনে লাগে তো আমার কালকেও ঈদ, মানে আজকে আমি বোনাস পাইলাম। তুমি খাইতা না ভাবি, রোজদারি হইতিব হলো বাক্কা বয়সন দিবা তাই বেচারি না আপনারা সময় নষ্ট করলিছি, বুঝছেন না? বুঝাবে তো রোজা রাস্তা না আমাদের তাই পুরস্কার ভাইতো না। বাবা ভাইসাব
এরে গো বললাই নাকি তা গুল্লা আছে বলে না পুরস্কার দিবা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা কিতা রোজা রাখবা তারপরে তারাবি পড়বা এরে গো তুমি এবার টালটি পাল্টি করতে পারতা না তুমি এবার হলটি রোজা রাখাও লাগবো ইস, আমি তো চাই রোজা রাখতাম আমার তাক করতে দেয় না, তো আমি কিটা করতাম এর মাঝে তো রাখলাম তো মাঝখানে একটা পয়লা একটা লাস্টে একটা। ইলানো হইতো না তো 30টা রাখা লাগবো তোমার থেকে বুড়া বুড়া মাইছে রোজা রাখিলা তুমি জোয়ান দেখা মানুষ কিতা লাগি ফাটায় না শুনছো না বাইসে কিতা কইছেন কইছেন হয় বিদেশ ফাটাই দিলাইবা নাইলে দালান তুলি দিলাইবা আমরা কি তো ওলান তারতাম না কোসাই এই পুরস্কারটা তো ইচ্ছা করলে আমরা করে নিতাম পারি বউ এ কাম কিতা তুমি যদি আমারে সাহস দিলাও, তুমি যদি আমারে নজরে নজরে রাখো সব সময় মানে টেক কেয়ার করো, তে কিবা হইলা পুরস্কার আনি দিতাম। আমরা করে আইবো হ্যাঁ? আমি কিন্তু রান্না বাড়া করতাম না হাসা করে কইরাম ঠিক আছে ঠিক আছে, রোজা 30টা পুরা দমে রাখতাম, পয়লা পুরস্কার আমার করো আইও। গিয়া বাজারে টুকুন ডালি হাঁটাইতাম এর গো শুনো না আমি আইতে না নে আর একটা জিনিস চিন্তা করলাম এই পুরস্কার যদি আমরা না পাই এখানে কিন্তু মানিজ্যতার প্রশ্ন পরে মানুষে মনে করবো তুমি রোজা রাখো না লগে লগে মানে আমি রোজা রাখি না আমি তো চেষ্টা করি আলহামদুলিল্লাহ সবটি রোজা রাখার খৈরাম কিতা এবার চেষ্টা কষ্ট করি না হে 30টা রোজা রাখিলাও দেখবাই না আগামী বছর তোমার আর রোজা রাখতে কষ্ট হইতো না দেখো না রহিম চাচা বেটারি এক পাও গেছে কি খবর আর এক পাও দুনিয়া থেকেও যায় অবস্থা বেটারি 100 বয়স হয়ে যায় তারপর বেটা একটা রোজাও মিস দেয় না তোমার খাম হয়েছে গিয়া তুমি সুন্দর মতো নামাজ পড়বাই তারাবির যাইবাই রোজা রাখবাই আর কোনো খাম নাই বাজার তো সব মোটামুটি হয়ে গেছে ঠিক আছে, আগেও তোমারে কথা দিছি, ওখানো আর বার নয়া করিয়া তোমারে কথা দিলাম আমি রোজা রাখমু 5 ওয়াক্ত নমাজ পড়মু, বারা কোনোখানে যাইতাম না, কোনো কাম কাজও করতাম না, যদি বিশেষ কোনো দরকার লাগে কাম কাজ করমু তবে রোজা রাখমু। শুনা আরেকটা কথা তুমি যদি সবটি রোজা রাখো এবার থেকে তো পুরস্কার একটা পাইবাই আমিও কিন্তু তোমার স্পেশাল একটা পুরস্কার দেবো ইয়া মা দেখ রানি আবার দেখা যায় এই বছর সাইডো সাধ্যে আবার মোটামুটি আল্লাহ আবার এই বছর 30টা রোজা রাখার তখন তুমি দেও আমিন তোমার তো করি ফরিয়াদ আচ্ছা হব হব হয়ে গেলাই জি ও বাড়ি যাও ধরো মাই তুমি আপনি কি ফরি যা এই কিতা ধরো আগে কালকে রোজা তুমি আজকে থেকে লাউ লই আইলে ও মাই কেনে কালকে রোজ জইলো হরি আজকে লাও না ইজনে এলা কোনো হাদিস আছে নাকি তা এরে ফতার সময় কিতা ও লাউ খাইয়া রোজা রাখতাম নি অবশ্যই তুমি হয়তো জানো না লাউ লিগা বেস্ট ফল আর খালি বেস্ট ফলও না এই লাউ খাইয়া যখন তুমি রোজা রাখবাই সারা দিন যখন পানি দিতে কম লাগবো লাউর মাঝে প্রচুর পানি লাউর মাঝে বহুত ভিটামিনও আছে আর ওই যখন খালি তো ই লাউ নাই আরো একটা আছে ওগুর আনবা তুমি মুরগি এর মনে বলে গিলা কইয়া ট্যাংটুং দিয়া আর তোমার হাতের ওগুর আন দিলিবা তুমি এই চা দিয়া এর পরে তার দিয়ে থাকবো খালি লাউ একবার রোজা রাখার কথা খেয়ে হইলো বুঝলাম না রোজা আইলে মানুষ কতটা বালা মন্দ খায় আর তুমি পড়ে দিছো ও লাউ লইয়া আর আমার দ্বারা এই লাউয়ের গুণগান গাই দেয় কি মুশকিল করলাম এক কথা দিয়ে দুল্লাই রোজা দিন আইলাম বাজার থেকে করতে পারতে লইয়া আর তুমি পড়ে গেলা লাউ এরে শুনো লাউ যদি গুণ থাকে তার তো তার গুণাগুণ গাইতেইব তোমার কোনো গুণ নাই তোমার গুণগানও গাইতাম পারি না বুঝছো কথা বাড়াইও না যাও লাউ লইয়া ভিতরে যাও ও শুরু করে নিলে আমার লগে নানি রাইত পুয়াইলে রোজা রেখে যদি সারা দিন আমার লগে গাও করো হে চলো নানি ইফতার আর সের কোনটা আমি বানাইতাম না ও হুন আর বলি শর্ত দেওয়া এই হুন এই যে শর্তটা তুই আমার বাড়ি তুমি মন কি কিতাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম লাউর দোকান লইল না কিতা জামাই বুয়ে না বাজারে গেছলাম বুঝছো নি ও ওরমুজ বেড়া ভাইয়া দিলাইছে ওরা গাছের বালা কাম হচ্ছে বেটার রইদর কিতা রব হয়। ই লাউ যদি বালা করি তুমি কতলান খাইতে পারবা মাংস দিও খাইতে পারবা মাছি উঠকে খাইতে পারবা আর ও যে এটা আউসা কত আনছো বড় শখ করে খাওয়া যায় আনছো শখ করিয়া কিনে যাও খাইবাই ও ওটা ফাঁকনা হইলে মাংস দিয়ে খাইতে কষাই আছে মজা লাগে আবার হুটকি দিয়ে খাইতেও মজা লাগে যাই হোক, রোজার মাঝে বালা উড়া খাইতে হয় ঠিক আছে খাও খাও খালি খালি রোজার মাঝে খালি খাইলে তো হইতো না তুমি নমাজ পড়াইনি রোজা রাখলাইনি নেকি খামাই রাইনি ওটা নজর রাখা লাগবো তা তো অবশ্যই রোজা মাস হইল খেল লাগি কঠিন আর খেল লাগি সহজ কঠিন তারার লাগি যারা রোজা রাখতে পারে না নমাজ পড়ে না এরা লাগি খুব কঠিন আর সহজ হইল গেরি যারা রোজা রাখে 5 ওয়াক্ত নমাজ পড়ে তেরাবি পড়ে এরা লাগি সহজ তো ফুবনে তো আবার রোজা রাখে ঠিক আছে রে ভাই ই তো অবশ্যই
রোজদারি দিন 12 মাসের মধ্যে 1 মাস মাত্র রোজা বুঝছো না এই 1 মাস যদি সিয়াম সাধনা ঠিক মতো করতাম পারি না তাহলে হইব নি আর রোজাতে রাখতাম পারি এটা তোর মাইকিং কইরা বেড়ানি কোনটা নাই আর খালি আমি নি এই তো আমরা ঘর মধ্যে হলো মোটামুটি যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আমি দিয়েছি না অনবন্ত সেটা তখন রোজা সারনি আর যেহেতু রে কালকে তো রোজা আর তো মেহমান মুসাফির এলে আপ্যায়ন করতে আর তাই না দিনও খাওয়াইলে হয়তো সন্ধ্যা করে আইলে হয়তো চা ফুটে খাওয়াইলে এখন যেহেতু বদর ভাই আর যদি ভাই আইসো যাও ইয়া চা ফুটে জাল দেও চা নাস্তা খাওয়াই দিই তো তারা রে না রে বো আমরা খানিমনি লাগি আইছি না আমরা বলতো এখন খবর দেওয়ার লাগি আইছি জরুরি এক মাত মাতার লাগি আইছি ওগুতো আমরা কইলে কই আমরা যাই ও যে ইসলাম খরব কিতা খবর হুকা যাই ভাই সাহেব না খবরটা হইলো এগু খালি তোমার লাগি না সারা গাঁর লাগি এটা একটা আনন্দর খবর আবার খেউর লাগি বেদনার খবর খবরটা হইলো আমরা যে আনন্দে গুলাজি যাওয়া শুনে নি লন্ডন তাই তো বাক্কা কয় বছর ধরে দেশ আইতে পারলা না তাই তো দেখছো গাঁর কোনো বিপদে আপদে খেউর বিয়া খেউর গড় টিন এই সেই সব সময় তাই না আসুন বিশাল দানবীর মানুষ এই দান্দা তো এবার রোজা মাস উপলক্ষে তাই একটা আনন্দর সংবাদ দিছ তাই একটা এলান দিছ যে আমরার গাঁও যে বা যারা 30টা রোজা রাখবো ইমানের সহিত এবং 5 ওয়াক্ত নমাজ পড়বো থেরাবির সহিত এরারে এই ঈদর আগর দিন তাই বিরাট বড় অঙ্কের একটা পুরস্কৃত করবা হয়তো এই পুরস্কারটা এমন হইতে পারে কয়েক লাখ টাকা থাকতে পারে অথবা বিদেশ যাওয়ার একটা ব্যবস্থা থাকতে পারে যার দেখা যাচ্ছে গড় দুয়ার দুর্বল তারে বড় করিয়া গড় বানায় দিতে পারে ওখান বিষয় কি আমি এই উদ্যোগের নাম নিছি গুল্লা হাজির ঈদ বুনাস হ্যাঁ অর্থাৎ কেউ যদি তারাবির সহিত 5 ওয়াক্ত নামাজের সহিত 30টা রোজা ঠিকঠাক মতো রাখতে পারে হ্যাঁ টাইম পুরস্কার দিবা এটা আমরা গেছে তাই কইছেন এই এলাকাটা দিলাইছেন ওখানে আমার আর যে আমার দায়িত্ব লইয়া তুমি তো আমরা এলাকার মানুষ আমরা এলাকার কিছু মানুষ আছে রোজা রাখে কিছু মানুষ আছে রোজা রাখে আমার মনে হয় না বন্ধু আমরা গাঁওতে পুরস্কারটা থাকবো মনে হয় বারগাঁও যাইতো কি ভাই ওখানে আমার চিন্তা লাগে কারণ আমরা গাঁও দেখা গেছে কেউ রোজা রাখে তো কেউ রাখে না কেউ রোজা রাখে তেরাবি করে না কেউ আবার তেরাবি করে দেখা গেছে হাসত মাঝও করে রোজা রাখে তেরাবি করে কিন্তু হাসত মাঝ করে না এরা লাগি পুরস্কার নাই যারা রোজা রাখি হাসত মাঝ করবো আবার তেরাবি করবো তারা লাগি গুল্লা হাজির ও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে তাও ইনো মিছা মাতার কোনো সুযোগ নাই বেইমানি করতে পারতা না কারণ ইনো আমরা এই প্রহরী হল আসি আমরা এরারে নজরদারি রাখো আমরা গাঁওর যারা খবরটা দিলাম তারাও কিন্তু এক ধরনের ফোন ওই যে আমরা ইয়া কইয়া গেলাম পবনটে পবনে যে বিষয়টা ওয়াকিব থাকলো ওখন যদি হে কিতা করবো তার দেখতেও দেখতে হইব আমরা গাঁওর আরো যারা আছেন পাড়া প্রতিবেশী তারা ঠিকঠাক মতো রাখা এখানে কি আরো দেখে ফলো করতে তখন শুনো বাইরে যে ইসলাম শুনো আমি কিন্তু হুরুবেলা থেকে রোজা খুবই শক্ত বুঝলি হুরুবেলা দেখা গেছে হতা খাইছি না আমার একদম দিয়ে তুলছেন না আর রোজা রাখি অত হতা না খাই হুরুবেলা রোজা রাখিছি তবে তারা বি একটু দুর্বল মনে করিলাম যখন মানে খতম তারা বিও যায় না 10 টাকা তো গিয়া কমলো ধরিলাই মাঝে মাঝে বাদ দিলাই তবে এই বছর নিয়ত করছি 30টা তারা বিও ভরবো 5 ওয়াক্ত নামাজও ভরবো রোজাও রাখো আমার নাম গোগুত রাখো না পবন এই তেরাবির মাঝে কারচুপি করলে হইতো না সব তো সমান তালে করা লাগবো হ্যাঁ আর সুরা তেরাবি বললে মনে হয় না পুরস্কার থাকি দিবা হ্যাঁ খতম তেরাবি বললে থাকি বেশি খুশি হইবা পুরস্কার দিতে একটু আগ্রহী হইবা যাও আমরা যেখানে করা ওখানে কইলাম তুমি তাই যদি ঠিকঠাক মতো রোজা রাখো তোমরা ঠিকঠাক মতো নামাজ পড়ো এবং তারাবি পড়ো তাহলে গুল্লা হাজির পক্ষ থেকে এই তোমরা চাইবে আস্তাকে আমার যে হইবে দেখা যাচ্ছে আস্তাকে আরো যদি এই বিষয়টা বজায় রাখে ওখানে তাই আমরা কইছি না লাখান তার বেলা কেউ পবনের বউ ঠিক আছে বেলা কেউ রোজা রাখার চেষ্টা করিও গেলাম আমরা তাইলে জি আচ্ছা কদুর আইন্দা বাই করিয়া খাইছো আচ্ছা রে ওখানটা মাথাত রাখিও রবা আমি খতম তারাবি ফরমু 30টা নামাজ 5 ওয়াক্ত এরপরে রোজা 30টা ফুরাইম ই রে ওই দেখো আরো খান জিনিস দিকাইতাম তারা মনে নাই রোজা তো না সময় 30টা হয় না মাঝে মাঝে 28টা 29টা হয়ে যায় তখন এই ক্ষেত্রে বিধান কি তুই ভিডিও তো দিকাইতাম মনে নাই তুমি আরো খান বেশি রমজান মাসও 28 দিনও 1 মাস ধরে 30 দিনও 1 মাস 29 দিনও 1 মাস অবশ্যই এটা কোনো সমস্যা হইতো না মেন সমস্যা হয়ে যায় তোর গেছে তুই তো মাঝে মাঝে নানান বাহানা কইরা রোজা ছাড়ি দে কি সময় কি তুই পুরস্কার হইতাম না এরে আমি নানান সমস্যার কারণে রোজা রাখি না জ্ঞান তুমি এখন হারাগাও হইতাইনি মাগ দেয়া আল্লাহ মাহবুদ মাইদা কইরাম না তারপরে সতর্ক থাকতে হইব ই মাস অন্তত কষ্ট হই রইল 30টা রোজা একেবারে ঘুরাইতে হইব নামাজ মিস হইতো এখন যাও গড়ি দি যাও আচ্ছা শুনো এত কিছু বুঝি না পুরস্কার কিন্তু আমার করে হওয়া লাগবে আল্লাহ মাহবুদ আমি তো কইলে আমি রোজা শক্ত খালি নামাজও একটু দুর্বল তবে এই মাস নামাজও ছাড়তাম না দুইটা তখন সমান তালে রাখমু দেখবা এমনি পুরস্কার আমার ঘুরাইবা লাউ হাঁটো ফুটোই যাব শালো এরে কই ওবার বাড়াই যাও বাজারও যাইতাম রাইত পইলে তুই রোজা কিতা আনতাম একটু খরচটা হইয়া দেও কিতা কিতা আবার আনতাই তুমি যেটা খাও তা আনবাই সানা পিয়াজি তোমার যেটাও ভালো লাগে খালি আমার ভালো লাগলো তোমার অত মানে কোনটা ভালো লাগতো ইবো আই জগাই বাড়ি রে ওই বাবা ইয়া বাবা রে বাবা জামাই বউ দেখি যে সুন্দর কিতা তোমরা কোনা যাইরাই না তা না ও আমি বাজারও যাইতাম
কালকে তো মানে রোজা ও কিছু খরচ পাতি করলো আচ্ছা ও জায়গায় লাগে না আমি আসতে সেই বইতাছি সেটা নিছে না আপনি ভালো আছেন কি বলুন তুমি আচ্ছা ও কোনো হইছে যেখানে লাগে আমরা দুই বন্ধু আইলাম বিষয়টা হইছে কি একটা সুখবর আছে কিন্তু গুল্লা হাজির পক্ষ থেকে এবার গুল্লা যেটা ঘোষণা করছো তুমি তাই যারা 30টা রোজা পুরা করবাই তেরাবি পড়বাই এরপর 5 ওয়াক্ত নামাজ পড়বাই ঠিকঠাক মতো যারা এই 30টা দিন ও ধরনের ইবাদতে করবাই তারারে গুল্লা হাজির পক্ষ থেকে ঈদ উনাস দে হইব এই বোনাসটা যেই সেই বোনাস নাই বরং করে এটা বোনাস মনে করো ইনো কয়েক লাখ টাকা থাকতে পারে এর বাদে যারার গড় নাই তারা গড় বানিয়েও দেওয়া হইতে পারে এর বাদে বিদেশও গমন করা নিতে পারে বুঝছেন হে রে কইরাম এই পুরস্কার আমরা লাগবো আচ্ছা বুঝছেন? এই তুমি জানি তোমরা ভাই না আমরা যেখান খর আমরা হয়ে যাই কি ওখান যতটুকু জানি জগাই তো মাঝে মাঝে বেমার আদার আই যায় আই যায়, বেমার আদার লাগি জগাই রোজা রাখতে পারে না কোনো লেখায় যদি কেউ যদি রোজা বাদ দিলায় অথবা এখন এক দক্ত তারাবি মিস করে অথবা এক দক্ত নামাজ মিস করে এ কিন্তু এই পুরস্কার পাইতো না ঠিক আছে বন্ধু তা তো অবশ্যই একজন মানুষে অত বড় একটা পুরস্কার দিব ইনো পুরস্কার লইয়া ফাঁকিবাজি করা যাইত না বুঝছনি তবে আমার যতদূর ধারণা যদি জগাইর বউয়ে নানি বন্ধু জগাইরে একটু জাতামারি ধরে তাইলে জগাইরি বার গেস্টিক আলসার হইতো না কারণ রোজা মাসে গেলে অনেক গেছে সারটা ডাইবেসি কিতা কিতি বেমারের নাম বিগড়াইয়া কই রোজা মাসও আইলে অকলেরও চাতানি শুরু হয় তবে পুরস্কার পাইতে হইলে বন্ধু জগাই রোজা রাখা লাগবো ভাবি একটু চেষ্টা করি দেখো পুরস্কারটা নি করো আয় ইনশাআল্লাহ ভাই চেষ্টা করবো আচ্ছা ও ভাই আর এখন কথা এই পুরস্কারটা কোন দিন দেওয়া হইব পুরস্কারটা দে হইব ভাবি ঈদের আগর দিন সানরাইট গাঁর অকলটে দোলা করিয়া আনুষ্ঠানিকতার মাধ্যমে সবরে পুরস্কৃত করা হইব দেখো জগাই পুরস্কার নি করো আইতো পারে ওখানে রোজা রাখবা 1 মাস আর জিতবা হইলে গুল্লা হাজির ঈদ বোনাস ঠিক আছে কেন আমরা গেলাম জি চেষ্টা করবা জগাই হে রে শুনছনি তারা কিতা কইয়া গেছো শুনলাম তো পুরস্কার কিন্তু আমরার গরু আনা লাগবো কিতা হইছে বুঝছনি তুমিও একক নামাজ ছাড়বাই না তারাবির নামাজও ছাড়বাই না 30টা রোজা রাখবাই আমিও 30টা রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ পুরস্কারটা যেন আমরা গরু আয় তুমি দোয়া কইরো দুর্বল আল্লাহ সফল করতা 30টা রোজা রাখার তৌফিক দিতা বুঝছেন? ইনশাআল্লাহ। আমি এবার নিয়ত করে লিছি আরও যেলাখান বুঝাই গেছই 20 রমজানে টাকা পামাই দিব আল্লাহ যদি দম নেই না আমার ঈদের দিন নি থাকি বুঝছেন ঈদের আগে আল্লাহ আমার দম নিতা না আমি টাকা পামাই দিব 20 রমজানে দোয়া করি আর তৌফিক পরিমাণ বাজার থেকে যেটুকু পারি আমার পছন্দ মতো আমি খরচ করে দিই আচ্ছা যাও তুমিও কিন্তু জুড়ে জুড়ে জিকির করবা খালি জিকিরও দেখো আমিও জিকির করে দেবো বাজার যারা আল্লাহ যাও। আল্লাহ আল্লাহ ও আল্লাহ এই বছর আমরা 30টা রোজা রাখার তৌফিক দান করো রে বা পুরস্কারটা যেন আমরা গরু আয় দেখো সাইন্ডে বাসুনা খাইল রোজা এখন পর্যন্ত আবার কোনো সুস নাই তানত কোন বেলা যে গেছেন বারইয়া আইতা করে কইরা না কি তৈল দেখো সাইনে ব্লাইন্ড না এখানে অত সময় ধরি কিতাবে খার লগে মাতো খার লগে মারতাম তুমি কোন বেলা গেছলা এখন পর্যন্ত তোমার কোনো কুজ নাই ও কখন হইছে আইবার সময় তোমার আমার বাক্কা খাম আছে খাম খাজা আটাইয়া গিয়ারি থেউনে বাজারাত লইয়া আমি আইতাম কিতা আনছো রোজার অকল জাতর বাজার আনছি ওখন কত হইছে ঘটনা আনছত নি কিতা ওই যে আমরা গুল্লা দিছি আবার শুনি তাই ঘোষণা দিছ যে আমরার গাঁৱত যে বাজারা 30টা রোজা রাখবো এবারে 5 ওয়াক্ত নামাজ পড়বো থেরাপি পড়বো ঈদের আগর দিন রাইত তাই সানরাইত নানি বড় ধরনের পুরস্কার দিবা ইনো টেকাও দিতে পারেন যার বাড়ি নাই তারে বাড়িও বানাই পারেন অথবা যারা বিদেশ যাওয়ার দোকা তারারে বিদেশও পাঠাইতে পারে ই কে দেখো এটা তো খুব ভালো খবর আচ্ছা এই পুরস্কার কিতা আমরা লাগি থাকবো নি অবশ্যই বালা খবর আর এই সুযোগটা গাঁৱৰ ওপর লাগিও 30টা রোজা রাখতা যে বা যারা রাখবা এই পুরস্কৃত হইবা বিষয়টা আসলে আনন্দর যাই হোক এই সুযোগ তোমার লাগিও আছে আমার লাগে আছে আমরা লাগে আছে আস্তে গাঁৱৰ মানুষের লাগে আছে তে ঠিক আছে তুমি কষ্ট হইলেও 30টা রোজা রাখিও আর 5 ওয়াক্ত নামাজ পড়িও তেরাবি গুনতাও পড়িও এই তো ফর্ম আমি তো আর রোজা বাদ দিই না কিতা তুমিও দেখো একটা বাদ দিও না না, আমি বাদ বাজার দিই নিয়ে না। আটাও আটাইয়া তো আচ্ছা তে ঠিক আছে চাও খাইবাইনি ও চাহ খাইমু আচ্ছা যাই হোক গুলাজ হিসাবে তো সকলরে বালা একটা সুযোগ দিছ পুরস্কৃত হইলে মানুষও আনন্দ পাইব এরে হুন্ডাইনি ইয়া রাসূলুল্লাহ না পরিবেশটা অকা সুন্দর লাগে লাগের একেবারে গাছে বিরকে আসমান তুমি হলদা রোজা রাখিচ্ছে হাস্তা গাঁও দেখা তমদরিচ্ছে তমদর আরও কথা পেল তো কোনো বেশি হয়েছে না সকলেও ঘুমাইরা তো বহু জিনিসটা আমি পারি না যদি ঘুমাইয়া আসলো তখন ঘুম থেকে উঠে যাতে রোজাতে গেল কিনা অন্য ইয়াল্লাহ
ইয়াল্লা একটু ধৈর্য ধরার ক্ষমতা দেব রোজাটা যেন রাখতাম পারি 30টা ও বউ হয়ে গেলায় এরে উঠছো না ওখানে ঘুম থাকি জি কিতা করো কি তার করবো কাজ কাম করাম আমি তো এরম একটু বাজার পাই ওখান বাজার আর তো সব তো গরু আছে ইফতারে লেগে কিন্তু আনা লাগবে নি কিনিয়া না না কোনটা লাগতো না সবটা আছে তাহলে আমি আই বাজার থেকে না কিতা একটু চক্কর চাকর দিয়াই আচ্ছা শুনো না হইরাম গীতা গুল্লা হাজির ঈদ বুনার সম্পর্কে আর কোনো কিছু শুনছনি উঙ্গা বেবুজ না রে বউ রোজার আইকে প্রথম রোজার দিন গাইল লাইয়া বউরে মুখটা খারাপ করতাম চাইলাম না এর বেবার গতকাল যখন বদর ভাই ইসলাম ভাই হইয়া গেলা এরপরে যে গরো হামাইলাম রাতে ঘুমাইলাম ফতার সময় উঠলাম ফতা খাইলাম ওখান বাড়াই এর ভিতরে বাড়াইছি তুই তো তোর উঞ্জস আমিও তো তোর শুনছি আমি যদি ঘর থেকে বাড়াইলাম না তা আমার একটা দেউবুতা জিন্ন তো আমার খানোয় খবর দিতে তুমি আমি ওখান তো বাড়াইলাম ও উদ্দেশ্য হয়ে আপনি তো প্রথম রোজা গাঁর মধ্যে বাড়াইয়া দেখি কেউ ডিফিট করিল নি মনে করিলা কেউ ওদিনে বাজারও লাল ফটের দোকানেটা দে হো লাগে গে পাওয়া যায় গুলজারের ওই দোকানের ভিতরে বইয়া বিড়ি ঠাটে বুঝছিস আমার উদ্দেশ্য জোরের নামাজটা পড়বো বইটা যাইবি বাজারও গিয়ে লাল গালিচায় ভিতরে যে দোকান হিন্দু ভাইদের জন্য উন্মুক্ত ওকুন গে যখন আগে গুলজার বো আপনি তারে আগে পাকড়াও করবো আর কিবান্তই পুরস্কারের ঘোষণা হইনি এটা নাও খাটতে পারে এরপরেও আমি যেহেতু এটার ক্যান্ডিডেট আমি তো সত্যি কই তৈব গাঢ় হলে কিন্তু আমার মতো রোজা রাখেন নি না রাখেন না আচ্ছা ঠিক আছে ঠিকঠাক মতন দেখিও সকালে সপ্তাহ মাইনা চলেনি আচ্ছা ঠিক আছে ওখান দেখালেও তো যাইলাম বাড়ি করে যে কেন তোমার ছাত্রীরা না তো ছাত্রীরা না দিয়ে দিয়ে রোদ খাইয়া গেলে অবস্থা খারাপ আর বাজারে কে কিতা মানুষের সন্দেহ করতাম নিজের বউ যদি রোজা দাঁড়িয়ে দেয় সকালে উঠে দেখতে তাই গেছি গুন্দাল সে রে আর কথা সকালে সময় উঠে তুমি ফাঁকুরা থানে গেছিলা কোথায় কিতা লাগে গেছিলাম আবার অত তো আমার দিও না স্যার যাও যেটা খরা যেটা আসলো খান যাও ঠিক আছে খবরদার করলাম তুমি ভিডিও যাই না পরে ফেসো করে দিম তার আইরাম বাজার থেকে আচ্ছা যাও আর এটা শুনো ইফতারের আগে মনে করিয়া কিন্তু আইও সালামু আলাইকুম গুলজার ভাই ওয়ালাইকুম আসসালাম। রমজান মুবারক রমজান মোবারক। প্রথম রোজার দিন যে সুন্দর লাগে অবশ্য কি জানি এটা তুমি খেয়াল করে দেখলাম ঘুম তো ঘুরার পর থাকি একবারে গাছে বিড়িকে রাস্তাঘাটে সকল থাকে রোজারকে বই দিচ্ছে একটা তমতমে পরিবেশ একটা আমেজ লাগে এবারে রোজাটা একটা শান্তিও লাগে একটা প্রশান্তি লাগে রোজে রোজা মন পর্যন্ত আশা করি তো তুমি রোজা আছো নাকি অবশ্যই রোজা আছি কিতা মাতো ও গুলজার ভাই হইরা মোহন কি তো চেষ্টা পারবানি মনে হয় রাস্তায় পবন রে আগর দিন কি আর আছে আগর দিন বাগে খাইলিস বিগত দিনের হিসাব নিকাশ সব শেষ বর্তমানের যে হিসাব নানি খুবই সুন্দর গুলজার আর কোনোদিন রোজা ছাড়তা নাই এর অবশ্য বিশেষ একটা কারণ আছে যদি আমি কোনো কারণে রোজা ছাড়ি দেই তা আমার গরো জায়গা থাকতো না এছাড়াও রয়েছে আরো বিশেষ একটা কারণ বুঝতাম পারছি ও আইসো আসল কথা বিশেষ কারণ বাংলা করে ভবনের জানা আছে হও যে ঈদ বুনাস ঈদ উপলক্ষে বিশাল পুরস্কার ঘোষণা হয়ে গেছে ওখান তো রোজা রাখবাই নাকি দেয়া পবন রে আসলে কিতা জানোস নি বিষয়টা হইলে গিয়ে তুই মনে করতে পারোস আমি লুব ফরিয়া রোজা রাখলাম আসলে না রোজা রাখাত কিন্তু সকল সময় আমি ডাক বুঝছো অতএব আমারে দিয়া তুমি সন্দেহ করিও না আমি রোজা রাখলাম কে রাখলাম না গুলজার রোজা রাখাও লাগবে বুঝছো নি তা ও গুলজার ভাই ই শক্তি কিতা হও যে বাজারর হ্যাঁ এই লাল পর্দা বিশিষ্ট দোকানের ভিতরের কোনটা খাইয়া শক্তি বাড়াইছো নাকি দেলা খান দেখাই দিয়া এরে চোখ রাঙ্গাইও না মনে নাইনি গত বছর যখন আমরা গ্রামের যুব সমাজ লইয়া গিয়া হও যে দোকান ওখানে আমরা মুসলমান বেটাইয়া হে নিজে লাল পর্দা দিয়া লেখ লই কেন কিতা যে হিন্দু ভাইদের উন্মুক্ত হিন্দু ভাইদের জন্য সুব্যবস্থা করেছে অথচ ভিতরে গিয়া দেখি সনাতন ধর্মের একজনও নাই সকলটি মুসলমান রোজা খাইরা হটুকে বইয়া খাইরা আর ইতার সভাপতি খেয়ে আসি সকাল আগেও দেখলাম তুমি নিজে কেসে বইয়া নাচির বিড়ি ঠান্ডায় বুলি লাইছো না কিতা ওখানে আমার কাছে লাগে মনে কর তুমি বাজার বাই থেকে আইছো সবাই দিকে গেছলাই গিয়ে চক্কর আর বিরিয়ানি কতলুঙ্গা খাইলিছো আর হৌ শক্তি মাত্রায় কোনটা হাসা খবর কৌচাই আমারে তোর নাক বালা আসেনি বালা আসেনি ফোতা বন্ধ করেন লাগের হৌ যে ফোতা সবাই খাইছিলাই ওখান কোনটা তাঁতের দিবা এমন তাবাম মারমু সাফার দাঁত সবটি ভরি যাব কইলাম না গুলজার বেইমানি মাতা না বেইমানি করে না আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি আমি রোজা রাখবো শেষ আর আমি যদি রোজা ছাড়ি দিই তুই আমার কিতা রোজা রাখাইতে পারবি না শুন পাবর একটা সময় আসিল রে ভাই আমি গভীরভাবে চিন্তা করিয়া দেখলাম আসলে একটা মাস যদি আমরা রোজা রাখতাম পারি বছরে একটা মাস আয় সিয়াম সাধনা করার লাগি
আমরা খেয়ে আমরা রোজা রাখতাম না হোসাই আর রোজা যখন রাখছি না আসলে পবন ভালো লাগে অন্য অন্য বাড়িকও ঠিক আছে তুই যেটা খুঁজছিস অন্য অন্য বাড়ির সময়টা আইয়া হারলেও মানে গোডাউনও মাইরে আরম্ভ হয়ে যেত বুঝছোস নি কেটা হয়েছে এবার আসলে খুবই ভালো লাগে কারণ নিয়তে বরকত নিয়ত করে দিয়েছি রোজা গুলজারে এবার একটাও সারতা নাই যাই গিয়ে বেশি মাত্রা মারতাম পারতাম না। গুলজার ভাই বুঝতাম পারলাম তোমার টুটমুটো প্রমাণ দের তুমি দে আজকে অন্তত রোজা আছো তবে এর আরো খান বিষয় যেহেতু ইলার একটা সংবাদ প্রচার হয়েছে এবং এই যে লন্ডনে কথা দিছে একটা পুরস্কার যেহেতু দিবা ঈদ বোনাস তাহলে এই ক্ষেত্রে তুমি যেহেতু রোজা এবং নিয়ত হলে 30টা রাখতায় আর আমি পর্যন্ত হারা দিব 30টা রাখি আইলাম তা আমরা তখন দায়িত্ব হইল যে আর খেয়ে রোজা সারে এটা নোটিস করতে হইব যদি কেউ রোজা সারে এরপরে তুমি পুরস্কার আছে মিশা মাতি দিতে পারে এই বিষয়ে খেয়াল নজর রাখো চোখ খেয়াল রাখো আর বাজার বাই গেলে ওই যে লাল পর্দা দিয়ে গড় বানান যত দেয় আর দোকান ব্যবসায়ীটা বন্ধ করে দিব যদি প্রকৃত অর্থে কোনো হিন্দু বেড়াইতে দোকান হোটেল দিতে চায় তার আর কোনো মানুষের খাইতো এটা আলাদা হিসাব তাও এটা আমরা চৌকের প্রকাশে রাখতে হইব এই ধরনের কোনো কারচুপি চলতে নাই যেহেতু আমরা গ্রামের মধ্যে এটা পুরস্কারের ব্যবস্থা করে হয়েছি আচ্ছা পয়লা পুরস্কার আমি পাইনি যাই গিয়ে রে ভাই বেশি মারতাম পারতাম না আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই কেটা দেখলাম যে আমরা গ্রামের মধ্যে রোজার দুর্বল আছি হে রোজার প্রতি সবল হয়ে গেল গুলজার ভাই রোজা 30টা ফুরাইলেন কেউ তো আশা করি গ্রামের হলেও 30টা ফুরাইল তো আমার এ না রে এখানে পুরস্কার তো কন্ডিশন আছে যতজনে 30টা রোজা ফুরাইতে পারবা শর্ত মোতাবেক হলেও পুরস্কার পাইবা কেউ টেনশন নাই অবশ্য টেনশন ওখান হইব যদি তারা পুরস্কার পাইলে আমি পাই না না আরও শক্ত পদক্ষেপ নিতে হইব রোজা 30টা আবার প্রকাশ্যে রাখতে হইব পুরস্কার করে নিতে হইব ইহে রে জগাইনি রে ওই বা ও জগাই কিতা? ওজু করছ না কিটা না ওজু না তে ওখানে পানির মাঝে উবাইলাম ফানি না দুবারই চোস কিটা লাগিবে রোজা আছস নি তুই রোজা রাখছি কইলেও তো পানির মাঝে উবাইছি ভিতরে খলতে খলতে শুকাই গেছে আমি রোজা রাখলে আমার ভিতরে একটু শুকাই যায় গলা খালি পানি টানে ও দেখো টুটে খালি ফড়ফড়ি করে ও যে কারণে আমি জলতে রাখি দিলাম পাহাড় থলাত যদি ঠান্ডা লাগে তো মগজ পর্যন্ত শরীরে একটা আরাম পাইব না মগজের কিছু ঠান্ডা হইব না জানের ভিতরেও কিছু শান্তি পাইব না আর নাইলে কোন সময় মরে দিব আচ্ছা আচ্ছা এই জগাই তুই তো বড় চালাক রে ওখন তোর গলা উকাই যায় বুঝছি কেন উকাই যায় হারা জীবন তো খালি শুকনা খাইছস ওখন বিজায় তোর টানের রোজদারি দিন তারপরে তুই রোজা রাখতে তুই কেন ঠিক আছে পরিশ্রম করে আর ওখান জিনিস খেয়াল লাগি পরিণত রোজাল হয়ে যায় তুমি অবশ্য ফাউয়ে পানি খাইয়া তোর মগজ উঠবো এটা তোর ধারণা ভুল তোর মনের যন্ত্রণায়ও যে পানির টান আর তুই ওটা উল্টা পাল্টা কাম করে তবে কিতা বিষয় রে তুইও মনে কর ও পুরস্কারের আশায় এখন কিরিমিরি খাইয়া রোজা রাখার চেষ্টা করে ওটাও নানি সত্য ওই রে বা গুল্লা যে পুরস্কারের আশা দিছ যদি কষ্ট মষ্ট করে 30টা রোজা রাখিলতাম পারি তে পুরস্কারটা আমার করে আইব আচ্ছা আচ্ছা তেও গুল্লাই যে ঈদ বোনাস দিবা পুরস্কার দিবা ওগুল লুবে তুই রোজা 30টা রাখেলতে নিয়ে ধরিচ্ছ বালা কথা রোজা রাখলে কিন্তু রোজা রাখলে তাহলে হইতো না তাইনের তো শর্ত রোজা রাখতে হইবে এমনকি ফার্স্ট অক্ত তারাবির নামাজ সব নামাজ দিব নামাজ ফরস নেই ওবা পবন ভাই ও এখানে আমার তো রাখাই দিছে আমারও খমরে করতে নেই ও সজিদার যাওয়ার সময় গোটা আর হইতে আচ্ছা ও এর লাগে আমি বালা করে সজিদার দিতে পারি না ও তোমার আর এখন কথা আমি জিকাই জিজ্ঞাসা মসজিদ কমিটিতে আসনি মসজিদ কমিটি তো না এখানে না মসজিদ কমিটি থাকলে কি ওই আমরা আয়াতুল্লাহ সালে দেখছেন ফয়লা লাইন তাই ফুড়ি মুড়ি এখান টেবিল রাখি সজিদার লাগে বল লাগে এখান চেয়ার তুমি কমিটি থাকলে কি আমি ওখান তার অনুমতি চাইলাম না এখন চেয়ার আর এখন ফুড়ি মুড়ি টেবিলে নিতাম খালি সজিদাটা দিতাম বাড়ি মারলে নানি দুই বাড়ি জুত মতো মারলে তোর খমরে গড়ি ঠিক হয়ে যাব তোর বয়স হয়েছে না ওখানে বেটা হইতে গেলে সকল লাগে 30 তুই গেছিস কি আর বেটা 60 বছরের বৃদ্ধ বেটা হে বেটায় মসজিদের মাঝে সামনের খাতারও চেয়ার টেবিল নিচে কি বেচারার সমস্যা বাতের সমস্যা বেটার এখানে একবারে বাইপাস পর্যন্ত অপারেশন হয়েছে হে বেটার লাগে এটা মোটামুটি মসজিদ কমিটি বইয়া করছেন যে ঠিক আছে তাহলে একটু চেয়ার দিলাম ও তোর বয়স হয়েছে না এখনো 30 তুই অন্য বেশ ধরতে বাপ ধরার দেখা পাস না বাপ নাই রে বেমারে তো কোনো বয়স টয়স বুঝে না বা জোয়ান বয়স শরীর খাইলিস বেটা গম খাইয়া ভিতর বানাচ্ছি জিট বাটটা ওখানো লাগের তো চৌকি মুখে দুমা উড়ে অবা ভবন ভাই এটা আমার গিলা না হইতো না রে বাবা আগে যেত খাইয়া থাকি না এনে গোমর তম রমজান মাসে উচিল্লা যদি সারি দিতাম পারি তো বালা নাই নিবা আমার লাগে তোমরা সবে দোয়া করতা যাতে 30টা রোজা রাখতাম পারি আর একটা বদমাসি লাইন থেকে আমিও বাড়াইতাম পারি আমার লাগে দোয়া করতে নাই নিবা তোমরা নাই ঠিক আছে আল্লাহ তোরে হেদায়েত দিতা যেহেতু এই বুঝটা বুঝছো এই বুঝটাও বড় রে ভাই রমজান মাসের উচিল্লায় আল্লাহ তোরে পাপ তুই মুক্ত করতে আরে রে যেহেতু রোজা রাখ রে 30টা রাখবে নামাজ পড়বে আর ওখানে জিনিস খেয়াল রাখিস তুই তো মোটামুটি আমরা গাড়ু হলে রুম দাইলে খবর বন্ধু জানো কোন গরের কোন বেটে কোন বেটা রোজা সারের ও খবরটা ভবন বাইরে দিস আর কোনটা লাগতো না আর তোর বিষয়ে ওইটা আমি দেখুন মসজিদ কমিটির মাইতে একটা শেয়ার নিয়ে তোরা দেওয়া যায় সব কিছু অসুস্থ হয়ে যাস কোনটা করার নাই তার এখন যাই কি খেয়াল রাখিস রে ভাই খেয়াল রাখিস বালা দেখিও
বাক্কা ঠান্ডা লাগে রে আরো 1 ঘন্টা বই যাই দে ইয়াল্লা দিয়ে ফেতল বুকে ধরছে আজকে ফয়লা লইতে আমার মনে হয় না আমি লাগতাম ফালমু এক কাম করি তাই দিবা আমি দেখি কেউ না থাকলে কাইলিম আল্লাহ তুমি মাফ করলিও ফয়লা লইতে আমি লাগতে পারতাম মা কিতা করো কিছু না ভাই বিস্তার করলো আমি এখানে খাইছি না আমি এখানে লইতে ভাঙছি না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তোরা এত জিনিস এখনো তো জেলা হলো রয়ে গেছে বাঙ্গার কথা না বুঝলাম না এবে ফয়লা রোজাটা হামাইলো হ্যাঁ তুই অত বেসাবুর ফয়লা রোজা তুই রাখতে পারবে না শরীরের তোরা তো আল্লাহ তোরা দিতে কম দিচ্ছেন না তার হয়তো রোজা রাখতে পারস না বিষয় কি তারা দা হ্যাঁ কালি পেতে বুকে দলে সারাদিন খাইয়ে খাই অভ্যাস হয়ে গেছে বুঝছি তুই পেট বুকের দলে তুই খাইয়া বা তুই কিতে রোজা খাই না ওখন তুই যে রোজা ভাঙ্গিলি রে তুই কিতা গুল্লাজি সাবর এলান শুনছত না তাইন যে কইসইন ঘোষণা দিছইন যে যারা ওই 30টা রোজা রাখবো তারাবি পড়বো 5 ওয়াক্ত নামাজ পড়বো তারারে ঈদের আগর দিন সানরাইজ বরঙ্কর পুরস্কার দিবা এখান তুই জানোস না ওই জানি এটা জানি না আমার মাথা ভামাই না আমার লগল বন্ধুটা খাইলাই আমি তো তাই তো লেগে খেলাই হন না খাল হন তুই যুগের লাগে এখন শিয়াম আর আল্লাহ তোরা কম দিছিস না হ্যাঁ শরীরে তো মাংস কম নাই তুই এখানে রোজা রাখতে না ওই দেখ গুল্লা হিসাবে কত বড় এক পুরস্কারের ঘোষণা দিচ্ছেন তুই চিন্তা করে তুই গরিব মানুষ কোনো লাখান 30টা রোজা রাখিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া এরপরে তারাবি যদি ঠিকঠাক মতো তুই করিলাস হ্যাঁ 30টা রোজা তুই ঘুরাইলি তা ভালো তারাবি সহ তুই কত বড় পুরস্কার আইবে এমনও হইতে পারে তোর বিদেশে হরাই লাইতে পারো এমনও হইতে পারে তুই মাঝে মাঝে মুখ মাত লাগি যা তুই সিধা মানুষ মাখাল মানুষ তাই তোর চিকিৎসা করাইতে পারে তাহলে হইরা এবার কো দেখো আঙ্গে জঙ্গে ঘুরে রোজা রাখতে পারোস এরপর তেরাবি পড়তে পারোস দেখো জানার চেষ্টা করিয়া না নিবি পারবো গেদা একটু কষ্ট করে ভাই একটু ত্যাগ স্বীকার করিলা দেখবে নে কষ্টর ফল পাইবে এরপরে আরো একটা কথা কইছেন গুল্লা সাহেব তাই উঠে কইছো যারা বিয়া শাদী করছে না তারা তাই বিয়া শাদী করে লাইতে পারো হ্যাঁ তুই তো অনেক সময় যাচ্ছে বিয়া করুম কই সিলাই আটরস হ্যাঁ দেখোস না আর যারা কি ও সিলাই তুই বিয়া শাদী করতে পারোস ও কিতা কইলা ইটা আচ্ছা কইলা নি আমার দিকে ইটা কে কইলো না আর কইলেও আমি এটা জানি না আমার মাথা দিতা থাকে না তুমি না আচ্ছা কইলাই নি এ মাখাল তোর লগে কিন্তু আমরা ডঙ্গের সম্পর্ক নি আমরা মিশা মারতাম কি তার লাগে তোর লগে তো মিশা মাতার কথা না এর মাঝে আজকে পয়লা রোজা আমরা মুখ রোজা রাখি তোর লগে মিশা মাতবো নি আসো ও গুল্লা লন্ডন নিয়ে বুঝছিস নি হাজির সামনে তাই তুই তো তাই নাম তো উজ্জ ঈদ বুনাস দিবা কইছ আমরা গাঁর যেও যারা রাখি কিন্তু এখন বার দুই নম্বর কিছু না যারা রাখো সকলে পুরস্কার পাইবা বুঝছিস যারা একটা কাম করিস আমরা গাঁর যে পবন গুলজার এরপরে যে জগাই এরা ঠিক মতো রোজা রাখেননি তেরাবি পড়েননি 5 ওয়াক্ত নামাজ পড়েননি ও বিষয়টা তুই লক্ষ্য করিস বুঝছিস নি আচ্ছা ভাই লাখমু না আর যদি পারস খাইস না রোজা রাখি মসজিদে যাই না লাখমু খাইতাম না আচ্ছা বুঝছিস দেখেই বুঝে না আরে বুঝে না আল্লাহ কানি তুই আমালে আল্লাহর দল বলো আমালে কালাপ করবে তোলে আর খাইতাম না ফালে না তোলে আমি ইস্তাল বলে খাইমু ও কি দেখো তুমি আস্তা গাঁর মানুষ রোজা রাখিয়া ও পুরস্কার লাগে পাগল হয়ে গেছিনি এরে খবরদার হইলাম তুমি কিন্তু উল্টা পাল্টা করতে পারতে না আমি বারে বারে কইছি তুমি এবার একটা রোজাও ভাঙতে পারতে না সবটি রোজা রাখা লাগবো না গো বউ একবার আমি ভাবছিলাম আল্লাহর কাছে ক্ষমা চাইয়া তোমার অনুমতি লইয়া রোজা সারি দিব কিন্তু না যখনই আমি পবনের লগে দেখা করলাম রাস্তা দেখা হইল তার লগে মাথার ভরে যে আমার শরীরের মাঝে একটা স্পিড আইছে গুলজারা রোজা থাকতো পয়লা পুরস্কার আমার আনাও লাগবো ও তো ঠিক আছে এরগো নিয়ত করো নিয়তও বরহত তুমি যদি নিয়ত করো না আমি ফারমু তাইলে ফারবাই আর যদি মনে মনে খো যে না আমি ফারতাম না আমার দ্বারা হইতো না তাহলে তো তুমি অন্য রোজা ভাঙিলি ভাই ইটা করিও না ইটা করলে তোমার মন নষ্ট হয়ে যাব তুমি গিয়া তাড়াতাড়ি রোজা ভাঙিলি ভাই তুমি নিয়ত করবাই যে না আমার দ্বারা সম্ভব সবে ফেলে আমি এখানে ফারতাম না আমি ফারমু তাইলে দেখবাই তুমি ফারবাই তুমি আর আমার নয় এখনই বুঝানি লাগতো না আমি আমার মনে মনে তো সিদ্ধান্ত লই নিয়েছি এরে ইনন উবাইয়া সময় নষ্ট না করিয়া ইফতারের কিতা আয়োজন কেমনে কিতা তুমি কোনো চিন্তা করার না আমি সপ্তাহ খাটাকুটি করিয়া ফিসা কষা করিয়া রাখিছি আসলে নামাজ পড়িয়েও ফাঁকগড়ে যাইম গিয়ে রান্দা লাগে ঠিক আছে তুমি আও আমি তোমারে সাথ দিব নি ও শোনা মাই গো হাসানি কিলান মন চাইলেও বউর লগে ফাঁক করে যাইতাই আচ্ছা ঠিক আছে আমি নামাজ পড়িলে তুমিও নামাজ পড়িলাও এরপরে যাই মনে ফাঁক করো আর ওলাম যদি প্রতিদিন তুমি আমার লগে ইফতারের সাথ দেও না খাম কাজ করা রোজা রাখিয়া স্পেশাল পুরস্কার ও তো মনে আছে দেখা যায় আও করে দিও এরে হুকনা লাখলে কিছু ফাড়া লাগবে বুঝছো নি
আমি এখানে জিনিস বুঝলাম না যেহেতু এখানেও আমরা তো সব উপস্থিত দেখি আয়োটা বেচারা আইয়া তো এখানে পুরস্কার তো কয়েকজনের দ্বারা না করলাম আমি যদি নগদ অর্থ কিছু হয়তো তো একবার আর যদি বিল্ডিং হয় তুমি তো দেওয়া পাইব এরপরে যদি বিদেশের বিষয় হয় তা আমি নিয়োগ করছি ইউরোপের কোনো যাচ্ছি বুঝছো নি আনামাতি বউ দেখি আগে পুরস্কারটা কেনা এই পুরস্কারটা শোনার পরে একটা সিদ্ধান্ত লেবনে কিটা করা যায় আগে পাইলে একজন ফাইলে একটা করি একটা কর্মনে ধৈর্য ধরো যাও খরচ না আগে তোর কমপ্লেট ডাক্তারে দেখাইছি ইয়াল্লা হে দেখরাই দেখার বার ই তো তারা দেখি আর একবারে সকলটা বাগ বাটোয়ারা করিলার হে তোমরা যে অত বাগ বাটোয়ারা করিলি রায় তোমরা কিলা বুঝরা যে তুমি তাই মানে ফয়লা হয়ে গেছো কোনো ফয়লা যদি ওইয়া তাকে আমি বুঝছি আর এটা প্রমাণ হইব নি এখন সপ্তাহ বাদে যারা আমরা অফার দিছি বদর মুন্সি জেড ইসলাম তারা হল আজকু আর ফার রাইত ফুয়াইয়া ইদর জবাত ফরতাম ইনো যদি সময় নষ্ট করিলাই হাফর চুপর কতটা তো লোহা লাগবো না হারা রাইত মার্কেট খোলা আমি পাইলে বুম বুম কিনবো বুম বুম রেতি ভাইতে ভাইমু আমরা তবে আমার একটা মন চিন্তা আছে কিতা জানো নি আমরা আল্লাহর বাড়ি যাওয়ার একটা টিকিট চাইলিম আর কোথা দরকার নাই গুলজার ভাই নিয়তান খরচ কিন্তু সঠিক দেখনি আমরা কেউ কিন্তু দুইটা চাইছি না গুলজার ভাই চাইছো স্বয়ং আল্লাহর বাড়ি দেখা ঠিক আছে গুলজার ভাই ওখন বিষয় রয়েছে গিয়া এই পুরস্কারটা কিটা দিব এখন পর্যন্ত জানি না আগে তারা জেড ইসলামের দেখা নাই বদর ভাই দেখা নাই মনে কথা টাকা পয়সা লিয়া আসসালামু আলাইকুম ঈদ মুবারক হাই কি হয়েছে কুশল বিনিময় হয়েছে এখন বদর ভাই জেড ইসলাম ভাই হাজির হবে কিটা কইলা আব্দুল্লাহ হাজির হবে আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত বিষয়টা হয়েছে গিয়া আমরা আমাদের তো কেউ রোজা রাখে না অনেকে রোজা রাখে না অনেকে নমাজ পড়ে না তারাবি পড়ে না আমি আর আমার বন্ধু জেরিসলাম আমরা এই বিষয়টা নিয়ে খুব বেশি বিচলিত আসতাম খুব হতাশ আসতাম তার লাগে দুইও বন্ধু মিলিয়া গাঁর মানুষে যাতে রমজান মাসের পবিত্রতা রক্ষা করিয়া রমজান মাসের সম্মানার্থে যাতে ঠিকঠাক মতো তারা রোজা রাখতে পারে ফার্স্ট অত নমাজ পড়তে পারে আর তারাবি পড়তে পারে তার লাগে মূলত আমরা একটা বেইমানের আশ্রয় নিয়েছিলাম আন্তরিকভাবে দুঃখিত আমরা আসলে গুল্লাজি সাহেবের খবরটা এগুলো আমরা বানাইয়া কইছি যাতে তোমরা নমাজ পড়ো রোজা রাখো এখন তুমি তাই আমরা দোষ দিতেই পারবাই ঠিক আছে আমরা আর কথা হওয়ার নাই ওখানো হয়তো আমরা ভুল হয়তো আমরা সঠিক না হয়তো আমরা যে পন্থার আশ্রয় দিছি এটার মাঝে কোনো ঝামেলা থাকতে পারে মানে জিনিসটা হয়তো ঠিক হয়েছে না কিন্তু আমরা মনে হয়েছে আমরা জ্ঞানী মনে হয়েছে ওগু ঠিক কারণ বালা হতে মানুষের আনতে গিয়া যদি কোনো কিছুর সরসাতরি নেওয়া লাগে কেউ জীবন নষ্ট না করিয়া কেউ ক্ষতি না করিয়া এগুলো তো মন্দ না ওখানেও তো ঠিকঠাক মতো রোজা রাখলা তেরাবি পড়লা নামাজ পড়লা আমরা বেইমানির লাগি ওখানে আপনারা আমরা মাফরে দিবা আর আপাত অবস্থায় কিতা কইতাম কিছু বুঝলাম না না এখন ওখানেও আকি পুরস্কার এটা কোনটা না গুলজার ভাই সব কিছুর পরে বদর ভাই আর জেরুজালেমে যে কথা তারা কইয়া গেছে উনি একটা জিনিস চিন্তা করে দেখা যায় বিষয়টা হাসাও এই যে ঘটনাটা তারা করছে একটা মিথ্যার আশ্রয় নেওয়ার পরে এটা তারা তো কোনো লাভ হয়েছে না সব কিছুর পরে দেখা গেছে সর্বোপরি লাভটা কিন্তু হয়েছে আমরারও এই যে আমরা গ্রামটা একটা জিনিস চিন্তা করে দেখো তুমি আজকে কয় বছর ধরে এই গ্রামে বড় হয়েছে কতটা রোজা পালন করছো এমন কোনো রমজান মাস গেছেনি যে মায়ের দরবার প্রসাদ লাগিয়া রয়েছে না কিন্তু এই মাসটা জীবনে কি আলাদা একটা আনন্দে কাটছে এই মাসটাতে গেছে আমার কাছে মনেও না সেমনি যে 30টা রোজা রাখছি এবং 5 ওয়াক্ত নামাজ তারাবি সকল দেশের মানে আলাদা একটা আমেজ রমজানের পাওয়া গেছে কি তার লাগে জানো একমাত্র তারা এই মিথ্যা কথার কারণে এই যে তুমি গুলজার ভাই গত বছর রোজা তো দরা খাইলে আর লাল পর্দা ফেসাই এই যে জগাই জীবনে মসজিদ মুখী হয়েছে না নমাজ রোজা দূরের কথা রোজাই রাখতে পারতেও না বহু জগাই এই বছর 30টা রোজা রাখেছি কিতার লাগে এই লুবে একদিক দিয়ে তো লাগে আমরারও লাভ হয়েছে আউয়ালে আখের আমরা পাইব ভাই ফবর আসলে ভাই ঠিক কথা বুঝেছ রে ভাই আমার মন্ত্র চোখ খুলিয়া দিলাইছে আচ্ছা ঠিক আছে তোমরা প্রতি দুজনের পক্ষ থেকে কোনো রাগিসা নাই অত সুগার না তারপরও তুমি একদিক দিয়ে তারা রং হয়েছে এই মিথ্যার আশ্রয় নেওয়া তারা ঠিক হয়েছে না এই বিষয়ের লাগি তো আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা তো ভালো করে জানি মৃত্যুর লোকে অকল পাপের জনক মিশা মাথা ঠিক না তবে এইখানেও কিন্তু আমরা জানি কেউ যান বাঁচাইতে হইলে অথবা বালা কামের উদ্দেশ্যে টুকটাক মিশা মাথা যায় যদি কেউ ক্ষতি না হয় আমরা যে ধরনের মিশা মারছি সকলেরও লাভ হয়েছে এই যে তুমি তাই নেবাদত বন্দী করছো এগুলো ফল আল্লাহ দিতা আল্লাহ কবুল করার মালিক মোবাইলও ফোন আইছে রে বা খালি ইয়াল্লা
ও বন্ধু গুল্লা হিসাবে ফোন দিছ ইয়াল্লা তাই মনে হয় দুঃখিত হয়ে যাবা জানিল শুনুন আমরা মিশা মারছি দেখো কি দেখো আমি আমরা মাত্র বুঝ দিলাম ওটা কি তাকর বাইনা ভুল করে দিছো হ্যালো আসসালামু আলাইকুম জনাব হ্যাঁ আন্তরিকভাবে দুঃখিত বিষয়টা মনে হয় আপনার খানো গেছি কি নাই আমরা আসলে আমরা জি খুশি হয়েছে ফুরিয়া আসো দিবা সব বুঝছি না আপনি যে হইলাম আসসালামু আলাইকুম ইরে সুখবর আছে গুল্লা হাত হিসাবে ওখানে ফোন দিয়া উঠিয়া হই দিয়া আমি আর আমার বন্ধু যে মিথ্যাচারটা কার মাঝে করছিলাম সব খবরটা যে খানো গেছে ওখানে তাই হাসার বলে আস্তা কার মাঝে পরিষ্কৃত করবা